স্নেলের প্রতিসরণের নিয়ম ব্যবহার করে একটা কঠিনতর অঙ্ক কষা যাক। ছবিতে একটা সাঁতারের পুলের পাশে দাঁড়িয়ে এক মহিলা মাটি থেকে 1.7 মিটার ওপরে ধরে আছেন একটা লেজার এবং তার রশ্মি ফেলছেন, যেটা হাওয়ার মধ্য দিয়ে 8.1 মিটার চলে জলের মধ্যে ঢুকছে θ1, এই ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা আসন্ন কোণে, যেমন দেখা যাচ্ছে ছবির মধ্যে। জলের মধ্যে প্রতিসরণ কোণ বা রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল হচ্ছে θ2। রশ্মিটি পুলের মেঝের কোথায় পৌঁছবে সেইটি প্রশ্ন। জলের গভীরতা 3 মিটার দেওয়া আছে। শুরু করা যাক উপরে যে সমকোণী ত্রিভুজটি দেখা যাচ্ছে সেখান থেকে, যার লম্ব বা ওই পারপেন্ডিকুলার দিকটা হচ্ছে 1.7 মিটার, যেটা মহিলার ওই লেজার রশ্মি থেকে তাঁর পায়ের কাছে মাটি পর্যন্ত উচ্চতা। এখানে আমরা পাইথাগোরাসের বিখ্যাত ওই উপপাদ্য পাইথাগোরাস থিওরেম ব্যবহার করতে পারি। যদিও আমরা জানি যে পাইথাগোরাসের আগেও প্রাচীন সভ্যতা, কয়েকটা প্রাচীন সভ্যতাতেই এই থিওরেমটি জানা ছিল, কিন্তু সেটা পাইথাগোরাসের নামেই বিখ্যাত। তো সেটাকে ব্যবহার করা যাক। তা 1.7 মিটার স্কোয়ার যোগ এক্স, যেটাকে বলছি এক্স হচ্ছে যেখানে মহিলা দাঁড়িয়ে আছেন সেখান থেকে রশ্মিটা যে ঢুকছে জলের মধ্যে, সেই বিন্দুটার মানে ভূমি সমতল দিয়ে যে দূরত্বটা, সেটাকে আমরা এক্স বলছি, এক্স স্কোয়ার সমান ওই অতিভুজ বা হাইপটেনিউজ 8.1 মিটার স্কোয়ার। কাজেই পাইথাগোরাসের থিওরেম থেকে সেটা পাচ্ছি, এবং সেখান থেকে এক্স স্কোয়ার সমান 8.1 স্কোয়ার বিয়োগ 8.1 স্কোয়ার বিয়োগ 1.8 স্কোয়ার। সেখান থেকে আমরা জাস্ট দুদিকের বর্গমূল নিয়ে ক্যালকুলেটরের সাহায্যে পাচ্ছি এক্স সমান 7.92 মিটার। আচ্ছা, এবারে স্নেলের নিয়ম অনুসারে আমরা দেখছি যে এন মানে ওই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরণ সূচক, সেই এন এর মানে হাওয়ার মধ্যে যে এই প্রতিসরণ সূচক, সেটি হচ্ছে 1-এর খুব কাছাকাছি, এবং এন ওয়াটার জলের যে এই প্রতিসরণ সূচক, সেটা হচ্ছে 1.33। আমরা এই দুটো আমরা জানি বা পেয়ে যাচ্ছি যেখানে লিস্ট করা আছে বাঁদিকে, সেখান থেকে। কাজেই এন এর থিটা সাইন θ1 সমান এন ওয়াটার সাইন θ2। এখন এন এর মান হচ্ছে 1.0003, সাইন θ1 হচ্ছে 7.92, তাকে 8.1 দিয়ে ভাগ করলে যা হয় তাই। আচ্ছা, আর দুদিকেই আমি ওই এন ওয়াটার বা যেটা 1.33 সেটা দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে আমি পাচ্ছি এই বাঁদিকটাকেও ভাগ করে 1-এর পিঠে 1.33 পাচ্ছি, আর ডান দিকে শুধু সাইন θ2। কাজেই এখান থেকে আবার ক্যালকুলেটরের সাহায্যে আমি দেখছি সাইন θ2 হচ্ছে 0.735। সেখান থেকে সাইন ইনভার্স দুদিকের নিলে আমরা পাচ্ছি θ2 সমান সাইন ইনভার্স 0.735।
এবং ক্যালকুলেটরের সাহায্যে এই সাইন ইনভার্স টির মান আমরা জানি, এটি হচ্ছে θ2 হচ্ছে একটা কোণ, সেই কোণটি আমরা পেয়ে গেলাম, সেটি হচ্ছে 47.34 ডিগ্রি। আচ্ছা, এবারে আমরা ট্যান θ2 টি বের করছি ওই পুলের মধ্যে যে সমকোণী ত্রিভুজটা আছে সেখান থেকে আমরা ট্যান অফ এই θ2 যেটার মান দেওয়া আছে ট্যান অফ 47.34 ডিগ্রি, সেটা হচ্ছে আমরা যেটাকে ওয়াই বলছি, ওয়াইটা হচ্ছে যে যেখানে আলোটা রশ্মিটা ঢুকছে জলে সেই বিন্দু থেকে যদি আমি একটা লম্ব ফেলি এই পুলটির মেঝেতে, তাহলে এই লম্বটির পাদবিন্দু থেকে আমাদের অভিষ্ট যে বিন্দুটা যেখানে আলোটা এসে পড়েছে ওই পুলের তলায়, সেই দূরত্বটাকে যদি আমি ওয়াই ধরি, তাহলে ট্যান এই 47.34 ডিগ্রি সমান ওয়াই তাকে ভাগ করছি ওই গভীরতা, পুলের গভীরতা দিয়ে, সেটা 3 মিটার। সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি যে ওয়াই সমান 3 গুণ ট্যান 47.34 ডিগ্রি এত মিটার ওয়াই। এবং আবার ক্যালকুলেটরের সাহায্যে আমি বের করছি যে ওয়াই সমান 3.255 মিটার। আচ্ছা, লেজার রশ্মি পুলের মেঝেতে যেখানে রয়েছে পড়েছে সেখানটা হচ্ছে পুলের, তাহলে ওই যে ছবিতে যেটা এক্স এবং ওয়াই যে দুটো অজানা অংশ আমরা এঁকেছিলাম, তাকে দুটোকেই আমরা এখন পেয়ে গেছি, এক্স এবং ওয়াই, এবং তাদের কাছ থেকে তাদের যোগ করলেই আমাদের অভিষ্ট দূরত্বটি পেয়ে গেছি এক্স যোগ ওয়াই, সেটা হচ্ছে 7.92 যোগ 3.26 মিটার, এবং তার যোগফল হচ্ছে 11.18 মিটার। সেটা হচ্ছে মহিলা যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে ওই হরিজন্টাল দিকে বা ভূমি সমান্তরাল দিকে যেখানে লেজারটি পুলের মেঝেতে পড়েছে তার সম্পূর্ণ দূরত্বটা হচ্ছে 11.18 মিটার। এখানে কয়েকটা কথা বলা যেতে পারে। একটা হচ্ছে পেন্সিল বা স্ট্রকে জলে ডোবালে যেমন তাকে ঠিক জলে যেখানে ঢুকছে সেখানটা কেমন ভাঙা দেখায়, সেটা আমরা আগে সেটা নিয়ে কথা বলেছি, যে ওই ভাঙাটা তো আসলে একটা অপটিক্যাল ইলিউশন যাকে বলে, চোখের ভুল বলতে পারা যেতে পারে। চোখের ভুল না, আসলে সেটা হচ্ছে আমাদের ব্রেন চোখকে যেভাবে বলছে সেটার ইন্টারপ্রিটেশন, যা দেখতে পাচ্ছে চোখ সেটার ইন্টারপ্রিটেশন, সেটা হচ্ছে যে আলো সবসময় সরল রেখায় চলে, এই নিয়মটা আমাদের ব্রেন ব্যবহার করে। আর এখানে যেহেতু এই প্রতিসরণে আলোটি বেঁকে যাচ্ছে, সেই জন্যে সে যা দেখতে পাচ্ছে তাকে বুঝতে গেলে ওই স্ট্রটি ওখানে বাঁকা আছে এরকম এই ব্যাপারটাই সে কনক্লুড করছে, সেটাই সে মেনে নিচ্ছে। আচ্ছা, এখানে এই যে পুলের পাশে দাঁড়িয়ে যখন আমরা তার তলাটাকে দেখছি, সেটাকেও দেখব, মনে হবে যে পুলের গভীরতাটাও অনেক কম, আসলে যা গভীর তার চেয়ে অনেক কম। এটা যে কোনো স্বচ্ছ জলাশয়ে, যেমন লেকের ধারে অথবা কোনো নদীতে অথবা কোনো স্রোতস্বিনী একটা ঝর্ণা, সেখানেও এরকম মনে হয়। এবং
এবং তাতে ভুল করার সম্ভাবনা আছে, কিন্তু আমাদের সাধারণ অভিজ্ঞতায় মধ্য দিয়ে এই ব্যাপারটা আমরা বুঝে গিয়েছি বলে সাবধানতা অবলম্বন করি এবং তাতে আমরা ঠিক বোকা বনি না। তবে এই কথাটা ঠিক যে প্রতিসরণ এবং প্রতিফলনে সব সময় আলো সরল রেখায় এসে আমাদের চোখে যেভাবে ঢুকছে সেখান থেকেই যে আলোটা আসছে তা নয়। আলোটা হয়তো প্রতিফলিত হয়ে বা প্রতিসরিত হয়েছে মাঝখানে কোনো জায়গাতে, যেখান আলোটি সরল রেখায় চলছে না, বেঁকে যাচ্ছে অথবা ঘুরে অন্য পথ নিয়েছে। এবং সেই জিনিসটাকে আমাদের মস্তিষ্ক যেভাবে তাকে তার অর্থ করছে সেটাতেই আমরা এই অপটিক্যাল ইলিউশন দেখছি, যেটা হচ্ছে মানে প্রকৃতির সঙ্গে যেখানে ভুল। সেই জন্য আমাদের যে রিয়ালিটি আমরা যাকে মনে করি, আমরা যাকে দেখি, বলছি আমি চোখে দেখেছি কাজেই তার চেয়ে বেশি প্রমাণ আর কি আছে, কথাটা একটু সাবধানতা অবলম্বন করতে হয়। এবং এটা একটা দর্শনের একটা প্রশ্ন যে আমি যাকে রিয়েল বলছি সেটা কতটা রিয়েল।